Hello everyone, good afternoon. Welcome back to my vlog Traveler রিমা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এই যে দেখো, এখন আমরা কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি গুয়াহাটি জুতে। তো এই যে দেখো, আমরা পৌঁছেও গেছি বেশ খানিকটা রাস্তা জার্নি করে। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই বড় এরিয়া। তো সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ব্লগে নিচে একটা করে লাইক করে দিও। তো চলো জেনে নেই এই গুয়াহাটি চিড়িয়াখানার বিষয়ে কিছু তথ্য। ভারতীয় জাতীয় কংগ্রেসের 64তম অধিবেশন 1957 সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল। আইএনসি এর আয়োজক কমিটি কয়েকটি প্রাণী এবং পাখির সাথে একটি প্রদর্শনীয় আয়োজন করেছিল, যার মধ্যে স্পষ্টি নামে একটি মহিলা চিতাবাঘের বাচ্চা ছিল প্রিয়। সভা শেষ হওয়ার পরে এই প্রাণীদের রাখার জন্য একটি চিড়িয়াখানার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। এই প্রাণীগুলিকে হ্যাংরাবাড়ি রিজার্ভ ফরেস্টের জাপরিগোগে স্থানান্তরিত করা হয়েছিল, যার আয়তন 130 হেক্টর সুবিধা তৈরি করতে এবং এই প্রাণীদের থাকার জন্য উপযুক্ত। এইভাবে আসাম রাজ্য চিড়িয়াখানা 1957 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং 1958 সালে জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত ছিল। বছরের পর বছর ধরে চিড়িয়াখানাটি ওরাংউটান, ব্ল্যাক প্যান্থার এবং ভারতীয় গন্ডার, জেব্রা, উটপাখি এবং জিরাফ ইত্যাদি মতো আকর্ষণীয় বিদেশি প্রাণীদের থাকার জন্য বেড়েছে এবং প্রসারিত হয়েছে, এবং অন্যান্য অনেক দেশে পরবর্তীকালে গুরুত্ব দেশীয় প্রজাতির দিকে স্থানান্তরিত হয় এবং বেশ কয়েকটি বন্দি প্রজনন কর্মসূচিও শুরু হয়, যা সফল হয়েছিল। 1959 সালে আসাম রাজ্য চিড়িয়াখানা বিভাগ হিসাবে একটি বন বিভাগ তৈরি করা হয়েছিল এবং চিড়িয়াখানাটিকে এই বিভাগের অধীনে রাখা হয়েছিল। আসাম রাজ্য চিড়িয়াখানায় একটি জাদুঘরও যোগ করা হয়েছে এবং 1982 সালে একটি বোটানিক্যাল গার্ডেন, এবং তাই আসাম রাজ্য চিড়িয়াখানা হয়ে ওঠে আসাম রাজ্য চিড়িয়াখানা কাম বোটানিক্যাল গার্ডেন। 2002 সালে হ্যাংরাবাড়ি সংরক্ষিত বনাঞ্চলের আরও 45 হেক্টর এলাকা চিড়িয়াখানায় যুক্ত করা হয় এবং এইভাবেই চিড়িয়াখানার মোট আয়তন 175 হেক্টর হয়ে যায় এবং আগস্ট 2005 সালে প্রাণী দত্তক প্রকল্প চালু হয়। তো এইভাবেই আমরা জেনে নিলাম এই চিড়িয়াখানার ব্যাপারে কিছু তথ্য। তো তোমাদের আমি এই পুরো চিড়িয়াখানাটা তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। তো এখানে কি কি আছে সেটা তো তোমাদের বললামই, আরও ঘুরিয়ে দেখাবো। তো এখন চলো দেখতে থাকি কী কী আছে এই চিড়িয়াখানায়। তো এখন তো এটা তো আর কি অনেকটাই বড় জায়গা, তো হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হবে না তোমাদের। তো ওই যে দেখো, এখানে অনেক ধরনের বিভিন্ন আর কি বিদেশি মাংকিও আছে, তার সাথে এখানে অনেক ধরনের জন্তু জানোয়ার আছে আর কি, যেটার নামটাও আমি ঠিকঠাক জানি না। তো সব আর কি অন্য ধরনের, যেগুলো আমি কোনোদিন দেখিনি। তো এবার এখানে এসে দেখেছি, সত্যি খুবই ভালো লেগেছে। তো এখানে প্রচুর হরিণ আছে, দেখো এখানে সব হরিণগুলো ঘোরাঘুরি করছে। এই যে দেখো, নতুন ধরনের জন্তু জানোয়ার, তো এগুলো আগে কখনো দেখা হয়নি, তো এখানে এসে দেখছি। তো আজকে ভীষণই এনজয় হয়েছে আমাদের এখানে এসে। তো এটা ভীষণ বড় এরিয়া, আর এখানে অনেক জন্তু জানোয়ার আছে, অনেক পশু পাখি আছে, যেগুলো বিদেশি আর কি, আর দেশীয় আছে। তো সব মিলিয়ে সত্যি খুবই একটা ভালো জায়গা ঘোরার জন্য। তো তোমরা অবশ্যই এখানে একবার এসে চিড়িয়াখানাটা ভিজিট করে যাবে। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে এখন যে যাচ্ছি জায়গাটায়, তো ওটা হচ্ছে এই যে ডান সাইডের এরিয়াটা, ওখানে আর কি মানে প্রচুর প্রচুর টিয়া পাখি আছে। তো ভীষণ কিচিরমিচির করছিল। তো এখন আর কি ওখানে পাখিগুলো দেখে, তো এখন নেক্সট জায়গায় যাচ্ছি। বলো তো এখন কোথায় যাচ্ছি? তো এখন যাচ্ছি বাঘের খাঁচায়, তো যেটা আর কি সবচেয়ে বড় অ্যাট্রাকশন
তো ওখানে এখন যাচ্ছি, যেতে একটু ভয়ও লাগছে, তবু গিয়ে দেখি। বলো, দেখতে তো হবেই, তো ঘুরতে যখন এসছি সবটাই ঘুরতে হবে, তাই না? তো এখন এই যে চলো উপরে যাওয়া যাক। উপরে গিয়ে চলো বাঘ দেখে আসি, সাথে তোমাদেরকেও দেখিয়ে আনি, ঠিক আছে? তো এখানে প্রচুর প্রচুর বাঘ আছে। তো ভেতরে ছিল, তো কিছুটা বাইরে ছিল। তো বাইরে ছিল মানে অনেকটাই বড় জায়গা, তোমরা দেখতেই পারবে ওখানে গেলে। তো ভেতরের রুমগুলোতে ছিল কিছু বাঘ, আর কিছু বাঘ এদিকে সামনে ছিল। যতটা পেরেছি ব্লগ শ্যুট করেছি। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওই যে দেখো ওখানে আছে, দেখেছো চিতাবাঘ, এই যে। তো এখানে আমরা সবাই দেখছিলাম আর কি। তো এখানে এদিকেও আছে, এই সম্পূর্ণ এরিয়াটাতেই আছে, এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা অবধি অনেক কটাই ছিল। তো তোমাদের দেখাচ্ছি, তো জুম করে দেখাচ্ছি, তবু ভালো দেখা যাচ্ছে না, নেট আছে তো সেই জন্য আর কি। জায়গাটা দেখো খুবই সুন্দর। তো আজকে তো আমরা এখানে এসে খুব এনজয় করেছি, তো সত্যি খুবই ভালো লাগছে। জায়গাটা এতটাই বড় এরিয়া যে দেখতে দেখতে শেষ হচ্ছে না। আর আজকে খুবই এনজয় করা হয়েছে আমাদের সবার। তো এখন যাচ্ছি আরও কী যা যা আছে আর কি চিড়িয়াখানাতে, তো সেগুলো দেখতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এই ব্লগ করা সব কিছুই তোমাদের জন্যই। তো এনজয় করার থেকে ব্লগিংয়ে বেশি ধ্যান দিতে হয়। তো ব্লগিং করতে করতে কিন্তু চারপাশটা খুব ভালো করে দেখাও হয় না, তবু করছি তোমাদের জন্য। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে একটা। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমরা তো খুব এনজয় করেছি। তো এখানে কিন্তু টাইগার আছে অনেক জায়গাতেই, জায়গায় জায়গায় আছে আর কি। তো একটা তো খুবই খোলা এরিয়াতে আছে। তো এখানে সাপও ছিল, তো সাপের এরিয়াটাতে আমরা আর যাইনি। তো এদিকে কিছু একটা আছে যেটা আরও উপরে উঠে আর যাওয়া হয়নি। এই যে চলে এসেছি এখন লায়নের জায়গায়। তো এখানে আছে লায়ন, তো ওই যে দেখো ওখানে বসে আছে, শুয়ে আছে। তো দেখালাম একটু, আবার চলো হাঁটতে থাকি। তো ওইদিকে আরও কী আছে চলো দেখে আসি। এই যে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় দুটো বড় বড় সাইজের বাঘ আছে। তো এটা কিন্তু অনেকটা বড় এরিয়াতে রাখে, খোলা জায়গায়। আর ওগুলো সব খাঁচায় বন্ধ করে রাখে, আর এগুলো এই দুটো খোলাই থাকে। তো ভীষণই সুন্দর, দেখো পাহাড়ি এলাকা, ভীষণ উঁচু উঁচু পাহাড়, আর টাইগারগুলো এখানে শুয়েছিল। তো সবাই এখানে দেখছি আমরা। তো এখন এই এরিয়া থেকেও বেরিয়ে যাব। তো চলো কোথায় যাচ্ছি সবই থাকবে এই ব্লগে, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। তো এখন আর কি লাঞ্চ করতে যাব আমরা। তো এদিকে আরও অনেক কিছুই ছিল, এদিকে আছে বিদেশি মাংকি, তো খুব ডাকাডাকি করছিল, তো ভয়েসটা তোমাদের দিতে পারিনি। তো এখন আর কি অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলো লাঞ্চটা করে আসি। হ্যালো গাইস, তো এখন বেজে গেছে 1:30টা। তো উই আর গোয়িং টু ফর লাঞ্চ, চলো। তো এই যে দেখো এখন আমরা চলে এসেছি তো লাঞ্চ করতে। তো এটা একদমই জুয়ের পাশেই একটা ভাতের হোটেল। তো এখানে এখন আমরা চলো বসে লাঞ্চটা করে নিই, তারপর আরও কোথায় যাই সব কিছুই থাকবে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।